দোল পূর্ণিমার দিন রয়েছে ভয়ঙ্কর চন্দ্রগ্রহণ। আর এই চন্দ্রগ্রহণের পরবর্তী সময়ে 4 রাশিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 3রা মার্চ 2026 বছরের প্রথম ভয়ঙ্কর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে। আর এই চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে সিংহ রাশিতে এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। চন্দ্রগ্রহণ শুরু হবে দুপুর 3:20 এবং এই চন্দ্রগ্রহণের সমাপ্তি ঘটবে সন্ধ্যা 6:48 অর্থাৎ গ্রহণ থাকছে 3 ঘন্টা 28 মিনিটের জন্য। আর এই গ্রহণে গর্ভবতী নারীদের যেমন সতর্ক থাকতে হবে, ঠিক তেমনি যারা দূরবর্তী স্থানে যাত্রা করছেন তাদেরও সাবধান থাকতে হবে। গ্রহণের দিন থাকছে সুকর্মা যোগ এবং ধৃতি যোগ। যদিও গ্রহণ যখন শুরু হবে তখন চন্দ্র যেই যোগ তৈরি করবে সেটি হচ্ছে ধৃতি যোগ। এটি যেহেতু চন্দ্রগ্রহণ, তাই আমাদের মন মানসিকতার উপর সরাসরি প্রভাব পড়বে। এর পাশাপাশি মায়ের শরীর স্বাস্থ্যের উপর বিশেষভাবে নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এমনকি যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদেরও বিশেষভাবে সতর্ক থাকতে হবে। প্রথম যে রাশিকে সতর্ক থাকতে হবে সেটি হলো কর্কট রাশি। কারণ কর্কট রাশির অধিপতি কারক গ্রহ চন্দ্র, আর এই চন্দ্রের গ্রহণ হচ্ছে ধনভাবে। কাজেই ধনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, খরচ বাড়বে, পরিবারের কোনো সদস্যের আকস্মিক শরীর খারাপ হতে পারে, কোনো দুঃখজনক ঘটনা আপনি পেতে পারেন। কাজেই সতর্ক থাকতে হবে আপনাকে। তবে যারা গুপ্তবিদ্যা অর্জন করছেন, তন্ত্র সাধনার পথে রয়েছেন, তাদের জন্য এই চন্দ্রগ্রহণ শুভ যাবে। কিন্তু গৃহস্থদের জন্য এই চন্দ্রগ্রহণ মোটেও শুভ থাকছে না। দ্বিতীয় যে রাশিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশির দ্বাদশভাবে এই গ্রহণ হচ্ছে। দ্বাদশ ভাব খরচের ভাব। এই সময় খরচ যেমন বাড়বে, ঠিক তেমনি শারীরিক কষ্ট বাড়বে। কাউকে বড় অর্থের কোনো কিছু ধার দিবেন না, কারো কাছে ধার গ্রহণ করবেন না। যারা পুরনো শত্রু রয়েছে এই সময় তারা অ্যাক্টিভ হবে এবং আপনার বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্র করবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে। সেই জায়গা থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। এছাড়াও কোনো না কোনো কারণবশত আপনার মান সম্মান নষ্ট হতে পারে, কাজেই সতর্ক থাকুন। তৃতীয় যে রাশিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের অষ্টমভাবে অর্থাৎ মৃত্যুভাবে এই গ্রহণ হচ্ছে। কাজেই আকস্মিকভাবে কোনো না কোনো বিপদের মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন, সেদিক থেকে সতর্ক থাকতে হবে। পরিবারের কারণে আপনার ভোগান্তি বাড়বে এবং যারা আপনার শত্রু রয়েছে তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এবং আপনার আত্মীয় স্বজনের সঙ্গে বাকবিতণ্ডায় আপনাকে জড়িয়ে দিবে। ঠান্ডা মাথায় বুদ্ধি করে কাজ করার চেষ্টা করুন, নচেত বিপদে পড়বেন। এছাড়াও যানবাহন খুব সাবধানে চালাবেন, রাস্তা পারাপার হতে হবে খুব সাবধানে, এবং গ্রহণ পরবর্তী অন্ততপক্ষে 15 দিন কাউকে বড় অ্যামাউন্টের অর্থ ধার দিবেন না, কারো কাছ থেকে ধার গ্রহণ করবেন না। শেষ যে রাশিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির তৃতীয়ভাবে এই গ্রহণ হচ্ছে। তৃতীয় ভাব যোগাযোগের ভাব। কাজেই যে কোনো ধরনের যোগাযোগের ক্ষেত্রে দেখবেন আপনাকে বিপদগামী হতে হচ্ছে। কোনো কাজ একবারে হবে না। ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে, এমনকি ভাই বোন কোনো দুর্ঘটনার শিকার হতে পারে অথবা কোনো রকম ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারে। মুখের ভাষায় মধুরতা বজায় রাখার চেষ্টা করুন এবং ব্যবসা ক্ষেত্রে কোনো না কোনো ক্ষতির সম্ভাবনা তৈরি হচ্ছে। এই সময় মিথুন রাশির জাতক জাতিকারা ভাগ্য বিড়ম্বনার শিকার হতে পারেন। এমনকি গ্রহণ পরবর্তী 15 দিনের মধ্যে পিতামাতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, সেদিকে আপনাকে অবশ্যই যত্নবান হতে হবে। উপায় হিসাবে কি করবেন? এই সময় ওম নমঃ শিবায় এই মন্ত্র অনবরত জপ করুন, অথবা ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করতে পারেন, অথবা গুরু প্রদত্ত কোনো মন্ত্র আপনি জপ করতে পারেন।
তাতে অবশ্যই গ্রহণের তীব্রতা কিছুটা হলেও কমবে। আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।